আমরা সমুদ্র সৈকতেই আছি। যতই বলে না কেন যে স্মার্ট সিটি আগরতলা, এই হলো স্মার্ট সিটির চেহারা। সিটি সেন্টারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কতটা জল আছে, সামনে দিয়ে একটা বাস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা ডুবে গেছে জলে, চাকাটা ডুবে গেছে, মানুষ মোটামুটি ভিজেই যাচ্ছে। কিছুদিন আগেও এত কড়া রৌদ্র ছিল যে সবাই বলতো একটু বৃষ্টি যদি হতো তাহলে স্বস্তির শ্বাস আমরা নিতে পারতাম, কিন্তু এই বৃষ্টি দেখে কেউই স্বস্তির শ্বাস নিচ্ছে না, বরং অস্বস্তিতে ভুগছে। আপনি বাইকটা যে এভাবে নিয়ে যাচ্ছেন, বাইকটা স্টার্ট হচ্ছে না, খারাপ হয়ে গেছে জলের জন্য। জল ঢুকে চলতে গেছি, জল ঢুকে গেছে। আমার বিশেষকে অটো দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমি এখন তাকে নিয়ে যাবো। হ্যাঁ, এই বিষয়ে আমি কি বলবো, কষ্ট হচ্ছে। না, কিছু সরকার বললে কি শুনবে, তারা বহুদিন ধরে দেখছে। ত্রিপুরাবাসী কতটা ভোগান্তি ভুগছে, সেই ভোগান্তি থেকে কতক্ষণে তারা নিস্তার পাবে। আমরা গেছি বিদ্যুৎ চমুনি, তারপরে গেছি কনন চমুনি। বিদুর্গত চমুনিতে জল কেমন? প্রচুর আছে, প্রচুর আছে, ততটুকু আছে, অসুবিধা হচ্ছে। কেমন লাগছে এই জল দেখে? মিউনিসিপ্যালিটি তো কোনো দায়িত্ব নেই, ওরা কি বলবেন স্মার্ট সিটি? না না, ওদের তো কোনো দায়িত্ব নেই, মিউনিসিপ্যালিটি কাজ করে যা। ওই ড্রেন, এই যে নালাগুলো পরিষ্কার করলে তো আপনার জল নেমে যেত, ঠিক মতো ওরা কাজ করে না। এতে কি কি অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আপনার? টাউন শহরে সবখানে জল জমে গেছে, ঠিক আছে, আস্তে আস্তে অসুবিধা হচ্ছে। এবার একটা জিনিস দেখুন, আমি আমার সহযোদ্ধা সন্দীপকে বলবো রাস্তায় জলে দেখাতে কতগুলো পাইনাপেল ভেসে যাচ্ছে। আমার সহযোদ্ধা সন্দীপকে বলবো জলে দেখাতে আনারসগুলো কিভাবে ভেসে যাচ্ছে। তাহলে কি বলবেন দর্শক বন্ধুরা, এটা কি ক্ষতি নয়? আজকে স্মার্ট সিটিতে এই অবস্থা, একজন গরিবের পেটেও কিন্তু লাথ পড়লো এটা। এইভাবে যে বিজনেস সেন্টারে যে বিজনেসের যে আনারসগুলো সেখান থেকে ভেসে ভেসে যাচ্ছে, ওনারই তো ক্ষতি। চলুন আমরা একটু কথা বলে নেব রাস্তার ওই পাশে থাকা আনারস ব্যবসায়ীর সাথে। এই মুহূর্তে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জলে কতগুলো আনারস ভেসে যাচ্ছে, কতটা জল উঠে গেছে, একদম আমাদের যে ফুটপাতের ওপরে জলটা চলে এসছে। আমরা একজন আনারস ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, ওনার বিজনেস কেমন চলছে আর আনারসগুলো কিভাবে ভেসে গেল জলে। আমার নাম রণবীর রায়। এই যে আনারসগুলো জলে ভেসে গেল, এটা কিভাবে হলো বা আপনি আটকালেন না কেন? আনারসগুলো কেমনে আটকাবো, জল উঠে গেছে, আমরা তো আটকানো যায় না। এই আনারস তো আর খাবে না কেউ, জলে ভেসে যাচ্ছে। অনেক অনেক, আমরার তো বৃষ্টি হইলে অনেক, আমরা যত রোদ্র উঠবো অত সেল। আপনার বাড়ি কোথায়? দশমী গেট। আপনি এই ব্যবসা কতদিন ধরে করছেন? অনেক দিন ধরে। আমিও আসলাম কইতাম এই ফটোটা দেখায়। সেরা দিছে, সেরা দিছে।
আমরা কাজ করে আইছি সারাদিন আর পরিশ্রম করে জলে দিয়ে আইতে যাওয়া লাগতেছে মানুষের গলার সমান জলে থাকবো আত্মই আরো কষ্ট করে শুধু মুখে দেখা যাবে আর কিছু দেখা যেত না। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আগরতলা পুর নিগম, যার হাতে দায়িত্ব স্মার্ট সিটি করার, এবার পুর নিগমের সামনে আমি দাঁড়ানো, ঠিক আমার সামনে রয়েছে কোয়ার্টার, আমাদের রাজ্যের মন্ত্রী নেতা মন্ত্রীদের বাসভবন, পাশেই রয়েছে আইজিএম হসপিটাল। এবার এই জলের মধ্যে আইজিএম হসপিটালটার সামনে ধরুন কোনো ধরনের দুর্ঘটনা হলো, কিভাবে অ্যাম্বুলেন্স যাবে, কিভাবে ফায়ার ব্রিগেড এদিক দিয়ে যাবে, বা হসপিটালে বা কিভাবে গিয়ে ঢুকবে রোগী নিয়ে, সেই সমস্যাটাও কিন্তু বৃহত্তর সমস্যা। শুধু আমার রাস্তার পাশে একটা দুটা গাছ লাগিয়ে দিলেই হলো না, পার্কিং জোন বানিয়ে দিলেই হলো না, ড্রেনগুলো বানিয়ে দিলেই হলো না, ড্রেনগুলো প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার করতে হবে, সেই ব্যবস্থাটাও কিন্তু নিতে হবে পুর নিগমের। নিউজ আইকন টিম কিন্তু ঠিক পৌঁছে গেছে, প্রত্যেকটা রাস্তায় আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি কিভাবে জল জমেছে, কতটা অস্বস্তিতে ভুগছে, কতটা সমস্যা হচ্ছে সাধারণ লোকজন আসা যাওয়াতে, সবকটা ব্যাপারই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, এর আগে একটা কথা বলছি, শুরুতেই বলেছিলাম না যে কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। না, এখন আর সেটা ইচ্ছে করে না। রাস্তার যে অবস্থা, হাঁটু অবধি জল, মানুষের যে সমস্যা হচ্ছে যেতে আসতে, ব্যবসায়ী থেকে ধরে চাকরিয়ান যারা চাকরিজীবী ওরা, তাদেরও, স্টুডেন্টদেরও, সেই বিষয়টা দেখে, সেই সমস্যাটা দেখে কিন্তু আর সেই কবিতাটা এখন আর মনে পড়ে না, ইচ্ছেও করে না। চলুন এখানে কিন্তু আমরা বিদায় নিচ্ছি, আরও অন্য দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। নিউজ আইকন টিমের সাথে আমি রয়েছি মীনাক্ষী।